কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কানে মোবাইল। বিকেলবেলায় 10টা-5টার ঝুট ঝামেলা মিটিয়ে কুমড়ো পটাশ লেজার বইগুলোকে রংচটা লোহার আলমারিতে ফের চাবি ঘুরিয়ে রোজকার মতো আটকে রেখে লালদিঘির দিশি ও পরদেশি সব 5তলা 7তলা কাণ্ড কারখানার পেটের ভিতর থেকে হুড়মুড় করে বেরিয়ে আমরা সবাই যখন ঊর্ধ্বশ্বাসে বাড়ি ফিরছি, তখন বাসে, ট্রামে, মিনিতে আর শেয়ারের ট্যাক্সিতে কিংবা চলটা ওঠা ফুটপাথের ঘরমুখো গরুর পালের ভিড়ভাট্টার ধাক্কাধুক্কি বাঁচিয়ে ডিং মেরে হাঁটতে হাঁটতে তার আড়ময়লা চীনের প্যান্টলুনের পকেটের মধ্যে রিরিরিং বাজনা বেজে উঠতেই যে লোকটি সেখান থেকে ঝটিতে একটা মোবাইল বার করে চটপট সেটা কানে লাগিয়ে খুব মোলায়েম গলায় কথা বলতে থাকে আর মুহুর্মুহুর বলতে থাকে, ইয়েস স্যার, ইয়েস স্যার। আমাদের বুঝতে একটুও অসুবিধে হয় না যে হাজার হাজার মানুষ এখন দিনগত পাপ ক্ষয় করে যে যার বাড়ি ফিরছে বটে, কিন্তু কানে মোবাইল এই লোকটির এখনও ছুটি হয়নি। আপিসের বড়বাবু কিংবা মেজবাবু কিংবা সেজবাবু এখনও তার অদৃশ্য হাত বাড়িয়ে ওর কান পাকড়ে রেখেছে। এখন বিকেলবেলা হাইরাইজ অট্টালিকার আড়ালে মুখ লুকোবার আগে যেমন ঘর বাড়ি, তেমন রাস্তাঘাট আর চলমান জনস্রোত ও দোকানপাটের উপরেও সূর্যদেব এখন ছড়িয়ে দিচ্ছেন সেই আবির মাখা মায়াবী আলো, যা এসে মুখের উপরে পড়লে নাকি কুরুপা মেয়েকেও হঠাৎ রূপবতী বলে ভ্রম হয়, আর বাউন্ডেলেরাও ঘরে ফেরার জন্যে বড় উতলা হয়ে ওঠে। কিন্তু ওই সময়েই ওই যে লোকটি ওর মোবাইল যন্ত্রটিকে ফের পকেটে পুরে উল্টো পথে হাঁটা শুরু করল, তার কারণ তো আর কিছুই নয়, ওর কানে হঠাৎ হ্যাঁচকা একটা টান পড়েছে।